ہر لحظہ مومن کی نئی شان نئی ہر لحظہ مومن کی نئی شان نئی گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہار یو غفار یو قدوس یو جبروت قہار یو غفار یو قدوس یو جبروت یہ چاروں عناصر تو بنتا ہے مسلمان یہ چاروں عناصر تو بنتا ہے مسلمان ہم سایہ جبریل امی بندہ خاکی ہم سایہ جبریل امی بندہ خاکی یہ اس کے نشیمن نہ بخار نہ بدخشاں یہ اس کے نشیمن نہ بخار نہ بدخشاں یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن واعظ قوم کی وہ پختہ خیالی نہ رہی واعظ قوم کی وہ پختہ خیالی نہ رہی برق تجلی نہ رہی شعلہ مقالی نہ رہی رکھ گئی رسم اعظم روح بلالی نہ رہی رکھ گئی رسم اعظم روح بلالی نہ رہی فلسفہ رکھ گایا تلقین غزالی نہ رہی فلسفہ رکھ گایا تلقین غزالی نہ رہی مسجد مرثیہ خواہ کہ نمازی نہ رہی مسجد مرثیہ خواہ کہ نمازی نہ رہی یعنی وہ صاحب اوصاف حجازی نہ رہی یعنی وہ صاحب اوصاف حجازی نہ رہی اللہ رولی لگ دیے بولے دنیار মানুষ লোক তুমি যদি জায়গার মধ্যে গুরুত্ব সহকারে না বসো সে জামানায় সব কিছু দূর হয়ে যাবে ওয়াইজে কওমে কি ওয়া পুখতা খিয়ালি না রহি
খুঁজে পাওয়া যাবে না। এরপরে আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মানুষ, আজান পাইবা যদি গুরুত্ব না দাও, মুয়াজ্জিনে বেলালি পাইবা না। মসজিদ পাইবা মার্বেল পাথর খচিত সুন্দর সুন্দর অট্টালিকাময় মসজিদ পাইবা, কিন্তু গুরুত্ব যদি কমে যায়, মসজিদগুলা গুণওয়ালা মুসল্লি থেকে খালি হয়ে যাবে। ঠিক কিনা বেটি? জোরে কর ভাইরা আমার। এই জন্য আমরা এগুলাকে গুরুত্ব দিব। আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি আল্লাহর কালামুল্লাহ থেকে সূরা নূর 55 নম্বর আয়াত 18তম পারার 16 নম্বর পৃষ্ঠায় আয়াতখানা আছে হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী। আল্লাহ কি বলেন দেখেন। আমি আপনাদের সম্মুখে কি বিষয় নিয়ে আলোচনা করব আগেই বলি। বর্তমান সমাজের অবস্থা কি, অবক্ষয় কেন, এই থেকে উত্তরণের রাস্তা কি, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার আছো, যারা নেককার আছো, আমলে সালেহা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানায়া দিব। সুবহানাল্লাহ নাই আপনাদের এই অঞ্চলে? জোরে কান না আসা একটা কারণ তো আছে। কারণ তো হুজুর আপনি তো বলছেন যে যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারাই হইব সমাজের আধিপত্য বিস্তারকারী। তা আমাদের সমাজে তো দেখা যায়, অধিকাংশই দেখা যায় দিন যাদের মধ্যে নাই, যারা দিন বোঝে না, দিন মানে না, তারাই দেখা যায় সমাজের আধিপত্য বিস্তার করে। ঠিক কিনা বেটি? ভাইরা আমার, এর জবাব আমি নয়, আল্লাহই দেন, তাও কোরআনের মাধ্যমে। আল্লাহ 13তম পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ আমাদের এই যে নাই কেন জবাব আল্লাহই দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ কি বলি শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম, নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার অবস্থার পরিবর্তন করবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাই, সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর জমিনের আধিপত্য বিস্তার কে করেছে? সাহাবায়ে কেরাম, ইমানদাররা, মুসলমানেরা। তো সেই যুগ ছিল কোরআনের যুগ, কোরআন মাননেওয়ালা ছিল, কোরআন অনুযায়ী আমল করছিল। এই জামানার মধ্যে কোরআনের আমল নাই, সুন্নতের নববীর অনুসরণ নাই, সমাজের মধ্যে দিন নাই, যার কারণে দিনের আধিপত্য আমাদের উপর থেকে সরে গেছে। এখন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ইমানদারদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্যে ক্ষমতা দিবেন, কিন্তু আজ নাই। আমি যদি বর্তমান সমাজের কিছু অবস্থার পর্যবেক্ষণ করে আমি আপনাদের নিকট অবজারভেশন, গবেষণার মাধ্যমে বলতেছি, দেখেন আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। আমাদের সমাজের যুবকদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে এই জমিনের মধ্যে বর্তমানে সারা বিশ্বের মধ্যে নাম করা ক্রিকেটার কে, অলরাউন্ডার কে, বলতে পারবেন? অনেকেই বলতে পারবে। যদি আমি বলি যে বিভিন্ন ধরনের
সুপারস্টার কে সেটাও বলতে পারবে, ঠিক কিনা জোরে কম বলতে পারবে। যদি আমি জিজ্ঞাসা করি আপডেট মডেল গাড়ি কি আসছে, প্রত্যেক সময় এক একটা আসে, টয়োটা, হোন্ডা, উর্সে, অডি, BMW, মার্সিডিজ, বিভিন্ন গাড়ি আছে, সবগুলা বলতে পারবো। এই যে গলা কিছুদিন পূর্বে আইফোন 16 Pro Max বাহির হয়েছে, নেবার জন্য মুসলমানের সন্তানেরা হামাগুড়ি দিয়ে লাইন ধরে দাঁড়িয়েছিল, যদি না পাই আকর্ষণ। মুসলমানের আকর্ষণ কোন দিকে? বিজাতীয় কুসংস্কারের দিকে। এর আগে বাহির হয়েছিল মোটর সাইকেল রয়্যাল এনফিল্ড। আমার যুবক ভাইরা বালা করে জানবে, কি যুবক ভাই জানেন না? রয়্যাল এনফিল্ড বাহির হয়েছিল, অনেকেই জানে, নেওয়ার জন্য, এবং এর বিজ্ঞাপন অনেক ছড়িয়ে পড়ছিল। দেখেন অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আজ সমাজের মধ্যে মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা জিনিস সম্পর্কে অজ্ঞ, সেইটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন সম্পর্কে শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের সংস্পর্শে না থাকার কারণে সমাজের মধ্যে আজ এত অধঃপতন, অবক্ষয় আর অবনতি। কথা কোন ঠিক কিনা? কোরআনের দিকে না আসার কারণে। দেখেন এই যে দিন বদিন সহজ হচ্ছে সব কিছু, আমরা সহজতার দিকে অগ্রসর হচ্ছি। আমি কিন্তু সমাজের অবস্থার পর্যবেক্ষণ, অবজারভেশনের মাধ্যমে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করছি, খুব জরুরি ভাইরা আমার। দেখেন দুনিয়ার মধ্যে যে জিনিসটাই বলা হয় সহজ, সবাই হামাগুড়ি দিয়ে ওই জিনিসটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছেন? সূরা কমার 27 নম্বর পারা 17তম আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে বানাইলাম। কোরআন সহজ বানাইলাম, আফসোস আর দুঃখের বিষয় হইল আল্লাহ বলতেছেন কোরআন সহজ, আজ মুসলমানের সন্তানেরা ওই বিজাতীয় কুসংস্কারের দিকে মন নিয়ে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআন সহজতার দিকে মুসলমানের সন্তান আসে না, যার কারণে অবক্ষয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন কোরআন সহজ, কিন্তু কোরআনের দিকে না। আফসোস আর দুঃখের বিষয় আরেকটা বলি, দেখবেন আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাই, তাইলে যদি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে হুজুরকে 500-1000 হাইয়েস্ট বেশি দেয়, কিন্তু যদি সপ্তাহে 3 দিন টিচার যদি কোনো স্কুলের স্যার যদি এসে পড়ায় 2000, 3000, 5000, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের দিকে আমাদের দুর্বলতা, যার কারণে আমাদের সমাজের মধ্যে জালেম সব সময় আমাদের উপর সয়লাভ হয়ে যায়। কসম খোদা, যেই দিন সাহাবায়ে কেরামের উত্তম আদর্শের অনুসারী মুসলমানেরা হয়ে যাবে, কসম করে বলতে পারি সাহাবায়ে কেরামের সেই স্বর্ণালী যুগ আবারও ফিরে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আবার ফিরে আসবে। আফসোস আমরা ওই দিকে নাই। যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে তোমাদের দিকে পয়গাম, তোমাদেরকে আসতে হবে মাশাআল্লাহ হেফাজতে ইসলাম যুব সংগঠনের দিকে আসতে হবে, দ্বীনের দিকেও আসতে হবে। কেন যুবক ভাই? তোমার বড় দাম। যুবক ভাই তুমি জানো তোমার কেমন দাম? তুমি যদি একবার মসজিদে যাইয়া আমার আল্লাহকে, তোমার ঘরে বৈশা একবার আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে একবার 70 বার জবাব প্রদান করে। জোরে জোরে জোরে। অথচ যুবক তুমি তোমার সময়টা হেলার মধ্যে কাটাইতেছ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যুবক ভাই দেখেন, যুবক তোমার মাধ্যমেই ইসলাম কিন্তু বিজয় লাভ করে, ইসলামের বিজয় সাধিত হয় যুবকদের মাধ্যমে। আবু বকর সিদ্দিক যেই সময় ইসলাম গ্রহণ করেন বয়স ছিল 37, উমর যেই সময় ইসলাম গ্রহণ করেন বয়স ছিল 23, আব্দুর রহমান ইবনে আউফ যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন বয়স ছিল 18, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন, এক বর্ণনায় 12 বছর, এক বর্ণনায় 8.5 বছর। ভাইরা আমার, যুবকের মাধ্যমেই ইসলাম শক্তিশালী হয়, যুবকের মাধ্যমেই ইসলামের বিজয় সাধিত হয়, যুবকের মাধ্যমেই বাতিলরা আজকের জামানার মধ্যে ইহুদি খ্রিস্টান বেদিনদের একটা মাত্র টার্গেট, একটা মাত্র উদ্দেশ্য, এই জামানার মধ্যে শিশু নয়, বৃদ্ধ বাবাজিরা নয়, তাদের টার্গেট একটাই, কিভাবে সমাজ থেকে যুবকদেরকে ইসলামের মাইন্ড থেকে তাদেরকে বিতাড়িত রাখা যায়। কারণ তারা জানে ইসলামকে যদি নির্মূল করতে হয়, ইসলামকে যদি জমিন থেকে উৎখাত করতে হয়, তাহলে যুবকদের মাইন্ড ইসলাম বিদ্বেষী করতে হবে। এইটা হলো কাফের বেঈমান বিজাতীয়দের কলা কৌশল।
আমরা বুঝি না, আমরা বুঝি না। ভাইয়েরা আমার, আপনি যুবক, আপনার কেমন দাম দেখেন। আপনার আমার জন্য করণীয় কি? আমার ভাই, করণীয় সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, একটা আয়াত তেলাওয়াত করব। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা নসিহা করেন বান্দাবান্দির জন্যে। কি সেই নসিহা? আল্লাহ রাব্বুল আলামিন 11তম পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, ও আমার বান্দাবান্দিরা, যুবকেরা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সমাজ থেকে কিভাবে আমাদেরকে উঠে আসতে হবে, এরই আলোচনা সামনে এখন আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করছি দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও যুবক ভাই, আপনার মধ্যে যদি ভয় থাকে তাহলে আপনার মর্যাদা অনেক বেড়ে যায়। আমরা তো আল্লাহর ভয় ভুলে গেছি। দেখেন, আল্লাহর ভয় আমরা ভুলেই গেছি। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাইলে আমাদের চক্ষু দিয়ে কান্না আসবে। সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম জান্নাতি ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু তারা আল্লাহর ভয়ে কান্না করতেন। কিভাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, জান্নাতি সাহাবী হওয়ার পরেও আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আবু বকর কান্না করতেন, প্রভু গো, আপনার জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েন, আপনার জান্নাতের বাসিন্দা আমাকে করিয়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্ব নবীকে বলেন জানেননি? ওই ওমর কিন্তু জাহান্নামের ভয়ে ওমর কান্না করতেন, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী ওমর সম্পর্কে কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে আম্মা জান আয়েশাকে বলেন, ওগো আয়েশা, জানুনি জানুনি, আমার উম্মতের মধ্যে এমন একজন আমার উম্মত আছে, এই যে উম্মতের আমল হইল আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের তারকার মতো কেন বললেন? তারকা কি আপনারা গুনতে পারবা? কোনো সায়েন্টিস্ট পারবে? কোনো যন্ত্রণায় তারকা আবিষ্কার করতে পারবে? এরপরেও অসংখ্য বুঝাইবার জন্য বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন আমার উম্মত আছে গো, যার আমল আকাশের তারকার মতো। আম্মা জান আয়েশা তো ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। মনে মনে ভাবেন, ওই মানুষটা তো আমার আব্বা জানুইবা। আপনি যদি কোনো মানুষের সামনে বলেন, ওগো, তোমার আমার ফ্যামিলির মধ্যে, এলাকার মধ্যে এমন একজন মানুষ আছে বড় ভালো, আর আপনার যদি সম্পর্ক থাকে ওই মানুষটার সঙ্গে, তাইলে মেয়ে বুঝবে মনে হয় আমার বাবার কথাই হইতেছে। ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, ওই মানুষটাকে মনে মনে খুশি ভাবেন, হয়তো আমার আব্বা জান আবু বকর হবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওগো আয়েশা, জানুনি ওই মানুষটার কেহ নয়, ওই মানুষটা হইল আমার সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে যায়। কেন? বাবার কথা যে বলেন নাই। নবীজি বুঝে ফেললেন যে বাবার কথা হইছি না দেখিয়া মনে হয় আয়েশার মনটা বড় খারাপ। আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, তুমি জানোনি তোমার মনটা তো মলিন হয়েছে। কেন মলিন হয়েছে আমি জানি, তোমার বাবার কথা বলি নাই। ও আয়েশা, জানুনি আমি ওমরের আমল তো আকাশের তারকার সঙ্গে মিলাইতে পারছি, কিন্তু আমার আবু বকরের তো আমল, আমার আবু বকর তো দামি, আমার আবু বকরের আমলের মর্যাদা তো বেশি। আমি মুহাম্মদ যে দুনিয়ার মধ্যে আবু বকরের আমলের
তুলনা করব এমন কোন মাখলুক আল্লাহর দুনিয়াতে নাই। সূরা কান। সুবহানাল্লাহ। सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा। बोलें ना अल्लाह আকবার। আমার ভাইরা এরা হলেন নবীর সাহাবায়ে কেরাম। তো যেটা বলতেছিলাম ভাইরা আমার, যে দেখেন যাদের জান্নাতের সার্টিফিকেট ছিল ওরাও কিসের জন্য কাঁদছেন? জাহান্নামের ভয়ে কাঁদছে। আমাদের মধ্যে কান্দা নাই ভাইরা আমার। প্রথম নম্বর ওয়াজ হইল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে কান, কি করো? আল্লাহকে ভয় করব। কাকে? জোরে নামটা বলেন, কাকে? দুনিয়ার কোন তাগুতকে ভয় করা যাবে? দুনিয়ার কোন ধরনের ক্ষমতাশালীকে ভয় করা যাবে না। ইমানদার কাউকে ভয় করতে পারে না। ইমানদার ভয় করবে একমাত্র আল্লাহকেই। যে ইমানদার ভয় করবে আল্লাহকেই, তার আওয়াজেই, তার হুঙ্কারে দুনিয়ার এই জমিন থেকে দুনিয়ার সমস্ত জমিন হুঙ্কারে কাঁপবে। আমার ভাইরা, মুসলমানের ভয় হবে আল্লাহকে। এই জন্য যারা মুসলমানকে ভয় দেখাইতে চাও, মুসলমানকে যারা হামলা মামলা সহ বিভিন্ন ধরনের হুমকি দিতে চাও, হত্যার হুমকি দিতে চাও, আমরা বলতে চাই মুসলমানের শরীরের মধ্যে আবু বকরের রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে ওমরের রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে ওসমানের রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে আলীর রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে ইসমাইল শহীদের রক্ত আছে। অতএব যারা মুসলমানদেরকে ভয় দেখাইতে চাও, সুস্পষ্ট পয়গাম, অতীতেও যারা বাতিল ছিল সবাই ধ্বংস হয়েছে। মুসলমানের সামনে কেউ টিকে থাকতে পারে নাই। সমস্ত বাতিল আজ যারা হয়েছ, সব বাতিলকেই সুস্পষ্ট পয়গাম, মুসলমানের সঙ্গে তর্ক করতে, মুসলমানের সঙ্গে হামলা মামলার ভয় দেখাইতে, মুসলমানকে গ্রেনেডের ভয় দেখাইতে আসিও না। মুসলমান ইমানি পাওয়ারে তোমাকে জমিনের নিচে দাফন করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পাওয়ার তো ইমানি পাওয়ার। এই জন্য ইমানি পাওয়া যে সকলেই পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হও। আল্লাহ ওয়ালা যারা খুদা ভীতি আছে, পরহেজগারিতা আছে, অন্তর যাদের পরিষ্কার, যারা তাহাজ্জুদ গুজার, সত্যবাদী, যারা সব সময় সততার পক্ষে থাকে, তাদের সাথে হও। কেন?
যদি এই জবাবটা আমি আপনাদেরকে দিই, দেখেন, যদি আপনি আমি ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা যারাই আছেন, লক্ষ্য করবেন 2 নম্বর যে ওয়াজটা আল্লাহ কেন করলেন, একা একা যদি আমি আল্লাহকে ভয় না করতে পারো, তাইলে আমাকে যারা ভয় করে তাদের সাথী হও। কেন হও? যদি ফুল গাছের নিচের মাটিকে জিজ্ঞাসা করেন, ও মাটি, তোমার মধ্যে গ্রাম কোথা থেকে আসলো? জবাব কি? আমি ফুল গাছের নিচে ছিলাম। কথা বলেন, ফুল গাছের নিচে ছিলাম। একইভাবে আপনি যদি আল্লাহওয়ালার কাছে যান, আল্লাহওয়ালার চেহারার নূরও আপনার মধ্যে আইব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কথাটা এমনিতে বলতেছি না, সব পীরদের সিলসিলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে একটা ওয়াকিয়া। উনি বলেন, আমি একদিন মাতাফে বাইতুল্লাহ, অর্থাৎ যেই জায়গার মধ্যে বাইতুল্লাহর তওয়াফ করা হয়, সেখানে তওয়াফ করছিলাম। তখন দেখতে পাইলাম একজন যুবক, সে নামাজ পড়তেছে, তওয়াফ করতেছে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে। আর একটু জোরে কয় সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওরে যুবক, তুমি কি কোন বড় অলির মুরিদ নাকি? বলে, জি না হুজুর, আমি কোন বড় অলির মুরিদ না। তুমি কি কোনো আলেমের বন্ধু নাকি? ও হুজুর, আমি কোনো আলেমেরও বন্ধু না। ও যুবক, আমার তো মনে হয় তোমার কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, না না যুবক, কোনো কিছুই তো আছে। ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমার তেমন কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক নাই, তবে আমার মনে আছে আপনাদের সমাজের মধ্যে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, হযরতে ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকুতের ময়দানে যেই সময় বাতিলদের, ইংরেজদের বিরুদ্ধে শাসন করার জন্য, যুদ্ধ জিহাদ করার জন্য আল্লাহর ওলি হাজী ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকুটের ময়দানে যাবেন। আমার মনে মনে ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে দেখতে পাইলাম না, কোন ধরনের বড় বড় আল্লাহর ওলিকে তো মিস করা যাবে না। মনের মধ্যে বড় তামান্না, ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি নামটা বড় শুনছি, নামটা বড় শুনছি, আল্লাহর খাস গোলাপ শুনেছি। ওগো আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ইসমাঈল শহীদ যেই দিন বালাকুটের ময়দানে যুদ্ধ জিহাদের জন্য যাবেন, বালাকুটের ময়দানে যেই দিন জিহাদের জন্য যাবেন, যেই দিন শাহাদাত বরণ করেন আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আমি মনে মনে ভাবলাম, আমার মনের মধ্যে আবেগ চলে আসলো। মনে মনে ভাবলাম, ইসমাঈল শহীদকে একটা নজর দেখতে হবে, একটা নজর তাকাইতে হবে, ইসমাঈল শহীদের দিকে একবার দেখতে হবে। আমার মনের মধ্যে আবেগে কাজ করলো, ভালোবাসায় কাজ করলো। আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি দেখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি শুনুন, আপনি শুনুন। আমি সেই সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলাম, ইসমাঈল শহীদকে দেখব। দেখার পর ইসমাঈল শহীদের সঙ্গে আমার সাক্ষাৎ হইল। আমি ইসমাঈল শহীদকে মন ভরে দেখলাম, ইসমাঈল শহীদকে আমি মনের আবেগ নিয়ে দেখলাম। তারপরে ইসমাঈল শহীদ চলে গেলেন। যাওয়ার পরে ইংরেজদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ইসমাঈল শহীদ শাহাদাত বরণ করেন। ও আমার ভাইরা, লক্ষ্য করো, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, হে আল্লাহর গোলাম, শুনো শুনো, ওই যে ইসমাঈল শহীদের সঙ্গে সাক্ষাৎ করছিলাম, আল্লাহর জমিনের মধ্যে নবী পাও নাই, সাহাবায়ে কেরাম পাও নাই, তাবেঈন পাও নাই, তবে তাবেঈন পাও নাই,
ইসমাইল শহীদকে নায়েবে নবীকে দেখার জন্য রাস্তার মধ্যে আবেগ নিয়ে যে গেছিলাম, ওই ইসমাইল শহীদের দিকে যে তাকাইছিলাম, তাকানোর কারণে ইসমাইল শহীদের চেহারার নূরকে আল্লাহ তুমি গোলামের মধ্যে, তুমি আল্লাহর বান্দার মধ্যে এমন ভাবে চেহারার মধ্যে ফিটিং কইরা দিছেন, তোমার চেহারাটা পূর্ণিমার রজনীর চাঁদের মতো ঝলমল করতেছে। है यही सोहबत से मुश्ताक नाम असहाबे रसूल, है यही सोहबत से मुश्ताक नाम असहाबे रसूल, क्या नजर थे जिसने मर्दों को मुसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दों को मुसीहा कर दिया। उलमाए देवबंद पूछो ये सुनो को, हमने क्या दिया है आलम को, पूछो ये सुनो को, हमने क्या दिया है आलम को। इमदाद रशीद अशरफ का ये कुल्सुम इरफा पहले, इमदाद रशीद अशरफ का ये कुल्सुम इरफा पहलेगा, ये शजर तय्यब पहला है ताब उसतीम का पहलेगा, ये शजर तय्यब पहला है ताब उसतीम का पहलेगा। আমার ভাইরা, আমার বন্ধুরা, উলামায়ে দেওবন্দ আহলে হকের মধ্যে যদি আপনি শামিল থাকেন, আপনি সম্পৃক্ত থাকেন, কেমন হয়ে যায় উলামায়ে কেরামের সঙ্গে যদি, আল্লাহ ওয়ালার সঙ্গে যদি নাস্তিক থাকে, আল্লাহ উলামায়ে কেরামের সোহবতে নাস্তিককেও বাঁচাইয়া দেয়। জোরে কোন। এর আগে আরেকটা কথা বলি, এক আল্লাহর ওলি, দেখেন আপনি আল্লাহ ওয়ালার সোহবতে কেন যাইবেন? এক বান্দা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, একদিন হাদিসের মধ্যে শুনলাম আল্লাহ ওয়ালার কবরের সঙ্গে যদি কারো কবর হয়, কোন গুনাহগারের কবর হয়ে যায়, তাইলে আল্লাহ ওয়ালার সোহবতে নাকি ওই গুনাহগারের কবরের আযাব মাফ করে দেওয়া হয়। মুরিদ আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমার তো বিষয়টা বুঝে আসলো না। আল্লাহর ওলি বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমাকে যদি আমি কোরআন হাদিস দিয়া বুঝাই তুমি বুঝবা না, তোমাকে জাগতিক বিষয় দিয়া বুঝাইতে হইব। আল্লাহর ওলি বলেন, ও আমার মুরিদ, আমার বড় গরম লাগতেছে, আমার জন্য পাখাইনা আমাকে বাতাস কর। আল্লাহর বান্দা যেই সময় পাখাইনা বাতাস করে গো, তখন আল্লাহর ওলি বলেন, মনে করেন তো আমাকে এজন্য বাতাস দিতেছে, এই যে আমার আশপাশে আল্লাহর ওলিগণ আছেন, ওনাদের গায়ে কি লাগবে না? আমারকে যদি বাতাস করে লাগবে না? জোরে খান, লাগবে নি? কথা খান। একটু সকালবেলা যদি ঘুমাইয়া যান, মাত্র 9টা বাজে, হয়তো লাগবে কি না? লাগবে। আল্লাহর বান্দা আল্লাহর ওলিকে বলে, ওগো আল্লাহর ওলি, অবশ্যই লাগবে। এখন আল্লাহর ওলি বলে, ওরে আল্লাহর গোলাম, একটু আগে যে জিজ্ঞাসিলাম আল্লাহ ওয়ালার কবরের পাশে যদি কারো কবর থাকে, আল্লাহ ওয়ালার কবরের কারণে তার কবরে আযাব মাফ করে দিবে, আমাকে বাতাস দাও, না করলে অন্য জনের গায়ে বাতাস যায়। আগে যে প্রশ্ন করেছিলাম জবাব পাইছনি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর আল্লাহ বুঝাই দিয়েছেন। ও ভাই দেখেন, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার কাছে আসো। আল্লাহ ওয়ালার কাছে আসলে আযাব গজব পর্যন্ত অ্যাটাক করে না। বলেন না সুবহানাল্লাহ? বলবো একটি ঘটনা, বলবো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ওয়াকিয়া। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
একদিন একজন নাস্তিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল্লাহর একত্ববাদ নিয়ে বলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক দ্বিতীয়, আমার আল্লাহ একক, তার কোনো শরীক নাই। নাস্তিক বলে, না না, আমি আল্লাহকে মানি না। এই কথা বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বললেন, ওরে নাস্তিক, এই যে আগুন দেখতেছস, আগুন প্রজ্বলিত আছে, এই আগুনের মধ্যে আমিও হাত দিব, তুইও হাত দিবি, একসঙ্গে হাত ঢুকাইয়া দিব। যদি আমার আল্লাহ সঠিক হয় তাহলে আগুন আমার আল্লাহর হুকুম মানে, আমার আল্লাহর আগুন আমার হাত পুরাইবে না। আর যদি তুই সঠিক হস তাইলে তোর হাত আগুন পুরাইয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি যেই সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কথা বললেন, নাস্তিক রাজি হয়ে গেল। এখন আগুন প্রজ্বলিত করলো, আগুনের মধ্যে হাত ঢুকানোর জন্য বললেন। নাস্তিক বলে, না, আপনি আগে ঢুকান। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে নাস্তিক, আমি হাত ঢুকাইব আর তুই ঢুকাইবি না, এমনটা তো হইতে পারে না। চল চল, দুজন একসঙ্গে আগুনে হাত দিয়া দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যেই সময় হাত ঢুকান, নাস্তিকও হাত ঢুকাইল। দেখা যায় ওই আগুন আল্লাহর ওলি এবং নাস্তিক কারো হাতই পুরায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আগুন নাস্তিকের হাত পুরাইল না। আগুনে হাত দিলে মনে হয় খালি দিতে পারবেন। টেস্ট করিয়েন তো একদিন, বুঝেন নাই? আগুন জ্বালাইয়া, সাধারণ ম্যাচ লাইট বলেন আর কিছুই বলেন, আগুন জ্বালাইয়া হাতটা দিয়েন তো আগুন জ্বালায় কিনা দেখেন। কারো হাতই আগুন জ্বালাইছে না। সুবহানাল্লাহ। নাই মনে হয় আপনাদের দেখে, জোরে কান সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির সঙ্গে, এই যে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির সঙ্গে আসো। আমার ভাইরা, এখন তো আগুন কারো হাতই জ্বালাইল না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আকাশের দিকে হাত তুলে বলেন, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে চাইয়া বলেন, প্রভু গো, আপনার লীলা খেলা বুঝলাম না। নাস্তিককে বললাম, আমার আল্লাহ আছেন। নাস্তিক তো আল্লাহ মানে না। আমি তাকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমার আল্লাহ আছেন, আগুনের মধ্যে হাত ঢুকাম, আগুনের মধ্যে হাত ঢুকাম। আমার আল্লাহর আগুন আল্লাহর হুকুম মানে, আল্লাহর আগুন তোর হাত জ্বালাইয়া ফেলবে। ওগো মালিক, কেন নাস্তিকের হাত পুরাইল না? আমি তো বুঝলাম না গো আল্লাহ, আমি তো বুঝলাম না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়ব থেকে আওয়াজ দিয়ে দেন, এ মালিক, শোনো শোনো শোনো, আমি কেন ওই নাস্তিকের হাত পুরাই নাই জানুনি? ওই আগুনের মধ্যে আমার ওলি, আমার খাস গোলাম মালিক ইবনে দিনারের হাতটাও ছিল। আমি যদি আগুনকে বলি আগুন জ্বালা, ও আগুন পুরাইয়া দেন, সঙ্গে সঙ্গে তোমার হাত তো পুড়ে যাবে। এই জন্য গো মালিক ইবনে দিনার, শোনো শোনো শোনো, তোমার হাতের সঙ্গে নাস্তিকের হাত থাকার কারণে আমি আল্লাহ নাস্তিকের হাত পুরাই নাই। দেখেন, আল্লাহর ওলির সঙ্গে থাকলে আযাব গজব থেকে হেফাজতে থাকা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এতক্ষণ শুনলেন মজার মজার ঘটনা। এখন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতে কথা বললেন। ও আমার ভাই, দেখেন আল্লাহ বলছেন কারণ একটাই, যেই সময় ইমানদারেরা একা একা আল্লাহকে ভয় না করতে পারবে, তখন আল্লাহর ওলির সঙ্গে যদি যায়, তাইলে আশা করা যায় আল্লাহর ওলির কারণে তার মধ্যেও চলে আসবে আল্লাহর ওলির গুণ, তাকওয়া চলে আসবে। ঠিক কিনা বেটির জোরে কম? আমার ভাইরা, এখন কথা হইল খাস আল্লাহর ওলি যারা আছেন, যেমন আমাদের হবিগঞ্জের ছিলেন মুহাদ্দিসে হবিগঞ্জি রাহিমাহুল্লাহ, আমাদের বর্ণনা আছেন
দুনিয়া থেকে চলে গেছেন লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহি আলাইহি, আছেন এখন মুফতি রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ তাআলা। এই সমস্ত আল্লাহর ওলির কাছে যাইবেন, কিন্তু এই জমিনের মধ্যে এমন কিছু ভণ্ড পাওয়া যায়, ল্যাংটা বাবা আর ওই সমস্ত শালওয়ালা বাবা, লাল শালুকাওয়ালা বাবা, জটা বাবা, থালা বাবা, অনেক বাবা পাওয়া যায় সমাজের মধ্যে, যারা সমাজ থেকে আল্লাহর ওলিগণ থেকে মানুষকে দূরীভূত করার জন্যে, পীর নামক বরকতির নামটা সমাজকে কালারিং করার জন্যে, সমাজের মধ্যে যাতে আল্লাহর ওলির সংস্পর্শে মানুষ শিক্ষিত না আসে, এই জন্য সমাজের মধ্যে কিছু উলঙ্গ ভণ্ড বাবাদেরকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সমস্ত বাতিলদেরকে লক্ষ্য করে বলি, আহলে হকের সিলসিলা আল্লাহর জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত যারাই এই কলুষতা করতে আসবে, কলা কৌশল অবলম্বন করবে, আমার ভাইরা সুস্পষ্ট পয়গাম, অতীতে অনেক বাতিলরা আল্লাহর ওলিদের সঙ্গে যুদ্ধ জিহাদে লিপ্ত হয়ে তর্কে লিপ্ত হওয়ার কারণে, ওলিদের মান অক্ষুণ্ণ করার কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। আজকের জমানায় যারা চায় আল্লাহর ওলিদেরকে হক্কানি বুজুর্গদের থেকে মানুষদেরকে সরিয়ে দিতে, আমি বলতে চাই এই জমানার তাওহীদি জনতা, হবিগঞ্জের এই তাওহীদি জনতা আল্লাহর ওলিগণের নিকট এমনভাবে যাবে, আল্লাহর ওলিদের সোহবতে সমস্ত বাতিলদেরকে, ভণ্ড পীরদেরকে, জাকাওয়ালা বাবাদেরকে এই জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই তো বললাম আল্লাহর ওলিদের মান অক্ষুণ্ণ করার জন্য ভণ্ড পীরদের কথা। এখন এই সমাজের মধ্যে নাস্তিক মুরতাদ যারা আছে, যারা জাগতিক শিক্ষায় পারদর্শী, ইহুদি খ্রিস্টানদের দূষর, তারা কি চায় আমি আপনাদেরকে বলি। দেখেন আমার যুবক ভাই, যারা ইসলামের মজবুত খুঁটি, যাদের মাধ্যমে ইসলাম দাঁড়িয়ে থাকে সব সময়, ওই যুবক ভাইদেরকে লাইন থেকে ডিসলাইন করে দেওয়ার জন্যে, লাইন থেকে যাতে ক্যান্সেল করে দেয়, ডাইভার্ট করে দেয়, এই জন্যে পথভ্রষ্ট করে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের সিনেমা হল উদ্বোধন হয়, আছে না নাই? ও ভাই জুরে কন। এরপরে মুসলমানের সন্তানদেরকে ঈমানের মধ্যে ফাটল ধরানোর জন্যে দিন বদিন তারা জাগতিক শিক্ষার মধ্যে উন্নতি উৎকর্ষ সাধন করতেছে। আমার ভাইরা, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই হেফাজতে ইসলাম যুব সংঘ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, এদের মাধ্যমে সমস্ত যুবকদেরকে একত্রিত করে আমি বলতে চাই, এই প্রমাণ বহন করে এই সমস্ত যুবকেরা যাদের মাধ্যমে দ্বীনের খুঁটি মজবুত হয়, ওই যুবকের মাধ্যমে আল্লাহর জমিনে দ্বীন আবারও প্রতিষ্ঠা হবে, আবার সেই ইসমাইল শহীদের মতন জাগরণ সৃষ্টি হবে এই জমিনের মধ্যে। যুবকের মাধ্যমে আবারও জাগরণ সৃষ্টি হয়ে সিনেমা হলের মধ্যে নাস্তিক মুরতাদ থাকবে, কুকুর ঘুমাবে, কিন্তু আল্লাহর জমিনের আল্লাহর খাস বান্দারা, যুবকেরা ওলামায়ে কেরামের সুহবতে ওই জায়গার মধ্যে যাবে না, ওই সমস্ত সিনেমা হলের মধ্যে কুত্তা ঘুমাবে, আমার যুবক যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আয়াত কেন তেলাওয়াত করেছি, বিশেষ একটা উদ্দেশ্য। শেষ জামানার মধ্যে আমার যুবক ভাইদেরকে ইসলাম থেকে দূরীভূত করার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করা হবে। আমি আপনাদের সম্মুখে একটা ইতিহাস টানব, যে ইতিহাসের মাধ্যমে আপনাদের করণীয় কি, যুগে যুগে বাতিলরা কিভাবে ধ্বংস হয়েছিল সেই ইতিহাস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। আমার ভাইরা, যুবক ভাইরা, কান করে সবাই শুনবেন। দেখেন আল্লাহর জমিনের মধ্যে বাতিল যেই সময় কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় ফিরআউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময়
বনি ইসরাইলের রক্ত পিপাসুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় মক্কার জমিন সহ সারা দুনিয়ার মধ্যে আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা কুফফারে মক্কার রূপ ধারণ করে এসেছে, হক তখন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় খলিফা মনসুর রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আযম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে মুহাম্মদ গসালির রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবুয়তের দাবির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় সম্রাট আকবরের দ্বীন ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদে আল ফিসানি আহমদ সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় শিয়া ইসনা আশার রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর জমিনে মুসনাদুল হিন্দ মুজাহিদে মিল্লাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় এই জমিনের মধ্যে উপমহাদেশের মধ্যে বিশেষ করে ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় আমাদের সিলেটে গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল মুজাররদে ইয়ামনি শাহপরান ইয়ামনি রাহিমাহুল্লাহ সহ 360 আউলিয়া রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরাম, বাতিল যেই সময় এই জমিনের মধ্যে বাংলার জমিনে তাসলিমা নাসরিন দাউদ হায়দার নাস্তিক বগারদের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লামা মুফতি আমিরি রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় 2013 সালে ছাত্র চত্বরের মধ্যে নাস্তিক বগারদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর ওলি আল্লামা শাহ আহমদ শরী আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, সুস্পষ্ট পয়গাম, বাতিল জমানার মধ্যে যেই রূপ ধারণ করে আসুক না কেন, সেই হিজবুত তাওহীদ বন্ডের রূপ ধারণ করে আসুক, গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা বন্ড নবুয়তের দাবিদাররা কাদিয়ানি সম্প্রদায়ের রূপ ধারণ করে আসুক, এই জমিনের মধ্যে ইসকনের রূপ ধারণ করে আসুক, সাদপন্থীদের রূপ ধারণ করে আসুক, এই জমিনে মানুষকে বানর বানানোর প্রক্রিয়ায় আসুক না কেন, আমার ভাইরা, সুস্পষ্ট পয়গাম, বাতিল যেইভাবে আসুক না কেন, আল্লাহর জমিনে এই হেফাজতে ইসলাম যুব সংঘ সহ আল্লাহর জমিনে যেই সমস্ত যুবকরা থাকবে, মুরব্বী বাবারা সহ সবাই আহলে হক উলামায়ে কেরামকে সামনে রেখে আল্লামা মামুনুল হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুমুল্লাহ সহ এই জমিনের মধ্যে আল্লাহর যত সমস্ত যোগ্য রাহবরেরা আছেন, আমাদের বগুড়ার মুফতি সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ মাদ্দাল্লাহু জিল্লাহু আলাইনা আছেন, উনাদের ছায়াতলে থেকে এই জামানার প্রত্যেকটা মানুষ সব ধরনের বাতিলকে আল্লাহর জমিন থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে ধ্বংস চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। কথা বলুন ঠিক কিনা?
আমার ভাইরা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সকলেই লক্ষ্য করবেন। বাতিলরা চায় এই সমাজের মধ্যে যত সমস্ত শিশু আছে, বৃদ্ধ বাবারা আছেন, তাদের টার্গেট নয়, টার্গেট হলো আমার যুবক ভাই। কারণ যুবক ভাইয়ের মধ্যে যেই সময় ঈমান চলে আসবে, যুবক ভাইয়ের মধ্যে যেই সময় ঈমানের মজবুতি চলে আসবে, আমার যুবক ভাইয়ের মাধ্যমে আল্লাহ বাতিলকে উৎখাত করে দিবেন। এই জন্য আমার ভাইরা, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেছেন। কারা কারা আল্লাহর জমিনে দ্বীন রক্ষার জন্য চান নিজের শেষ পর্যন্ত, রক্ত বিন্দু থাকা পর্যন্ত? কোন যুবকেরা, আমার কোন মুমিন বান্দারা, মুরব্বী বাবারা কারা আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখাইবেন। কারা কারা এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে যত সমস্ত বাতিল যেই রূপদান করে আসুক না কেন, সব ধরনের বাতিলের দাঙ্গা জবাব দেওয়ার জন্য, ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আমার আল্লাহকে হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর দুশমনেরা হাত নামান। ভাইরা আমার, দেখেন যুবকের কথা কেন বলি। একজন আল্লাহর ওলি আছেন, নামটা হইল সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যারা উলামায়ে কেরামরা আছেন অনেকে জানেন, অনেকে আবার জানেন না, কারণ ওই ইতিহাসটা কম পড়ানো হয়। কিন্তু খুব জরুরি ছিল যুবকের জন্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঈমান কেমন ছিল, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায়, আল্লাহ সময় যতটুকু দিবেন ততটুকু ইনশাআল্লাহ আলোচনা চলবে, কোনো সমস্যা নেই। মারহাবা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর এক ওলি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যুবক, তোমার ঈমানের কেমন দাম তুমি দেখো। আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইহুদি খ্রিস্টানরা নেমে পড়ল, তাদের দখলের মধ্যে চলে গেল। আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি সমস্ত যুবকদেরকে নিয়ে বাহিনী তৈরি করিয়া চললেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্যে। দেখেন, যুবকের ঈমান মজবুত হতে হবে। যুবকের ঈমান যদি মজবুত না হয়, তাইলে ওই যুবকের মাধ্যমে ইসলামের বিজয় সাধন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি যুবকদেরকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্যে, বিজয় করার জন্যে। ও যুবক, লক্ষ্য করো, লক্ষ্য করো। বাইতুল মুকাদ্দাসে যাবার অনেক আগেই তিনি তাবু টাঙ্গাইয়া ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। মনে মনে প্রশ্ন হইব, হুজুর, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাহির হইলেন তো বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য, এই জায়গার মধ্যে তাবু কেন টাঙ্গাইলেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুবকদের ঈমান মজবুত করতে চান। যুবকেরা জিজ্ঞাসা করেন, মুজাহিদ ভাইরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই জায়গার মধ্যে কেন আমাদেরকে আটকাইলেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী কোনো জবাব দেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী কিছুক্ষণ চলতে থাকলো। 15 দিন যায়, জিহাদের মধ্যে জানলাম, বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য জানলাম। আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেই সময় 1 মাস হয়ে যায়, 1 মাসের মধ্যে তিনি রাত্রিবেলা তাহাজ্জুদের ট্রেনিং দিলেন, জিকির পাঠ করাইলেন, ঈমান মজবুত করাইলেন। এরপরে যেই সময় 30 দিন অতিবাহিত হয়ে যায়, 30 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী দেখেন যুবকেরা রাত্রিবেলা না ঘুমাইয়া তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া যায়। কেমন মজবুত হয়েছে ঈমান! এরপরে আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধের জন্য যুবকদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 মাস পরে কেন গেলেন? 1 মাস পরে যাওয়ার কারণটা হইল, আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1 মাস পরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কারণটা হইল মজবুত ঈমান, ঈমান মজবুত করতে হবে। মজবুত ঈমান নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল
বাইতুল মুকাদ্দাসের বিজয় দান করে দিয়েছে। এরপর অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না। দেখেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর, যুবকেরা তোমাদের চোখের পানির কত দাম একবার দেখো। মেহমান হাজির হয়ে গেছেন, আলোচনা দীর্ঘায়িত করব না। আমার ভাই, যুবকের চোখের পানির কত দাম। কিছুদিন পর আবার ওই বিজাতীয়রা, পশ্চিমারা আসছিল বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্যে। আমার ভাইরা, তখন উনি মনে মনে ভাবলেন এই সমস্ত বাতিলদেরকে, এত বাতিলদেরকে কিভাবে পরাজিত করব, আমাদের তো সৈন্য সামগ্রী কম। উনি রাত্রিবেলা তাহাজ্জুদের সময়ের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের বিজয় এনে দিয়েন। এরপর ফজর যেই সময় হয়ে যায়, আমার ভাইরা, লম্বা ঘটনা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে দেখেন একজন মুরব্বী বাবা, একজন আল্লাহর ওলির মতো ধবধবে সাদা মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। জোরে কম সুবহানাল্লাহ। এরপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমি তো চাই বাইতুল মুকাদ্দাসের বিজয় অক্ষুণ্ণ রাখতে, বাতিলদেরকে দিতে চাই না। উনি বলেন, ওগো সুলতান, তুমি চিন্তা করিও না, রাত্রিবেলা তুমি যুবক চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদছিলা। ও সুলতান, শুনো, তোমার চোখের পানির কারণে, তোমার চোখের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহাজ ভর্তি বাতিলদেরকে সমুদ্রে ডুবাইয়া দিছে। চোখের পানির কত দাম। ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সঙ্গে কেন আসবেন, 2 মিনিটেই একথা বলে আলোচনা শেষ করব। ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সিলসিলা নবীজি পর্যন্ত অক্ষুণ্ণ। আমি বলি, আমারটাই বলি। যেমন ধরেন, আল্লাহ ওয়ালাদের কাছে কেন আসবেন এই কথা বলি। আমি বুখারী শরীফের কিতাব পড়েছি, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ ইসলামপুরি হাফিজাহুল্লাহ, ওনার কাছে উনি বুখারী শরীফ পড়েছেন। আল্লামা নুরউদ্দিন গওহরপুরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে উনি বুখারী শরীফ পড়েছেন। শেখুল আরবি ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে উনি বুখারী শরীফ পড়েছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কাছে ওনার উস্তাদ হইলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন আল্লাহর ওলি হযরত আব্দুল গনি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন শাহ মুহাম্মদ ইসহাক আল মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন শাহ আব্দুল আজিজ আল মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন শেখ আবু তাহির ইবনে ইব্রাহিম আল কুরদি আল মাদানী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন শেখ আহমদ আল খুশাশি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শামসুদ্দিন আর-রাবানী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন যাইনুদ্দিন যাকারিয়া ইবনে আবি ইয়াহইয়া আল-আনসারী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন মারজাউল মুহাদ্দিসিন আবুল ফাজল শিহাবুদ্দিন আল-মুসাম্মা বিইবনে হাজার আল-আসকালানী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাইখ ইব্রাহিম আত-তান্নুখী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাইখ আবুল আব্বাস রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন হুসাইন ইবনে মুবারক আল-সুবাইদি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আব্দুল আউয়াল ইবনে ঈসা আল-হারাফি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন ইমামুদ দুনিয়া ইমাম বুখারী আলাইহির রাহমা। ইমাম বুখারী আলাইহির রাহমার উস্তাদ হলেন আশ-শাইখ হাম্মাদ রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন ইমামুনা ইমামুদ দুনিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উস্তাদ হলেন সাহিবুস সিরাত হিবরুল বিসাদা হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জন্য আহলে হকের সিলসিলা নবীজি পর্যন্ত অক্ষুণ্ণ। আর নবীজির সিলসিলা কার পর্যন্ত?
জুড়ে জবান খুলে কার পর্যন্ত? আল্লাহর পর্যন্ত সময় শেষ, আর না হয় সেটাও বলে দিতাম আল্লাহ পর্যন্ত কিভাবে। আমার ভাইরা, শেষ কথা হইল আমরা যারা আছি সব ধরনের বাতিলের জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞা অর্জন করব, যাতে করে কোনো ধরনের বাতিলের কলা কৌশলেরা আমাদের ঈমানকে হরণ না করতে পারে।